স্বাগতম। আপনি দেখছেন ফ্লেক্স টিউব নিউজ এক্সপ্লোর। আজকের আলোচনার বিষয় নেপালের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া এক ঐতিহাসিক ঘটনা। সেপ্টেম্বর 9, 2025 তারিখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেন এমন হলো, আসুন পুরো প্রেক্ষাপটটি জানি বিস্তারিতভাবে। নেপাল সরকার কিছুদিন আগে হঠাৎ করেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ মোট 26টি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ব্লক করে দেয়। সরকারের দাবি ছিল সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ভুয়া তথ্যের বিস্তার রোধ এবং ঘৃণা সংবেদন কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, এই পদক্ষেপকে সরাসরি মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখেছে। নেপালের মতো একটি দেশে যেখানে তরুণ সমাজ মূলত সামাজিক মাধ্যমকেই যোগাযোগ, ব্যবসা ও রাজনৈতিক আলোচনার প্রধান প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে, সেখানে এমন নিষেধাজ্ঞা ছিল প্রায় অচিন্তনীয়। সরকার পরে যদিও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়, কিন্তু ততদিনে ক্ষোভের আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও নতুন প্রজন্মের যুবক যুবতীরা, যাদের বলা হচ্ছে জেন জেড, তারা আন্দোলনের নেতৃত্ব দেয়। তবে এই আন্দোলন কেবল সামাজিক মাধ্যমের স্বাধীনতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তরুণরা দুর্নীতি, ব্যর্থ কূটনীতি, অর্থনৈতিক সংকট এবং সরকারের অদক্ষ ব্যবস্থাপনার বিরুদ্ধে সরব হয়ে ওঠে। এক কথায়, বহুদিন ধরে জমে থাকা অসন্তোষ একসাথে বিস্ফোরিত হয়ে পড়ে রাস্তায়। আন্দোলন যতই তীব্র হতে থাকে, পরিস্থিতি ততই অস্থির হয়ে ওঠে। রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দুঃখজনকভাবে এসব প্রতিবাদ সহিংস রূপ নেয়। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করে, আর এতে অন্তত 19 জন নিহত হন। এতগুলো প্রাণহানির ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং জনতার ক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে। এই ভয়াবহ পরিস্থিতিতে নেপালের দৈনন্দিন জীবন প্রায় অচল হয়ে পড়ে। বিমানবন্দর বন্ধ হয়ে যায়, সেনাবাহিনী নামিয়ে আনা হয় এবং গোটা দেশ এক ধরনের অরাজক অবস্থার মধ্যে পড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, এমন এক চাপের মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে পাননি। অবশেষে তিনি ঘোষণা দেন পদত্যাগের এবং উল্লেখ করেন দেশে এখন সংবিধানসম্মত রাজনৈতিক সমাধানের প্রয়োজন। সেই সমাধান আনতে হলে নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া কোনো বিকল্প নেই। নেপালের এই রাজনৈতিক অস্থিরতা শুধু দেশটির ভেতরে নয়, গোটা দক্ষিণ এশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একবিংশ শতাব্দীতে সামাজিক মাধ্যম কেবল বিনোদন বা যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি গণতান্ত্রিক চেতনা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জন আন্দোলনের একটি শক্তিশালী অস্ত্র। আর এই কারণেই সামাজিক মাধ্যম বন্ধ করার মতো পদক্ষেপ তরুণ সমাজের কাছে যেন তাদের কণ্ঠরোধের সমান মনে হয়েছে। অবশেষে কেপি শর্মা ওলির পদত্যাগ নেপালে একটি নতুন অধ্যায়ের সূচনা করল। তবে প্রশ্ন থেকে যায়, এই পদত্যাগ কি রাজনৈতিক সংকট নিরসনে যথেষ্ট হবে, নাকি নেপালকে আরও বড় অস্থিরতার দিকে ঠেলে দেবে? আপনারা কি মনে করেন, নেপালের এই রাজনৈতিক অস্থিরতার দায় আসলে কার বেশি? সরকারের কঠোর সিদ্ধান্ত, নাকি তরুণ সমাজের ক্রমবর্ধমান ক্ষোভ? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এমন আরও বিশ্লেষণধর্মী সংবাদ পেতে সাথে থাকুন ফ্লেক্স টিউব নিউজ এক্সপ্লোরের সঙ্গে। ধন্যবাদ।